আলু দিয়ে ফুলকপি করব, মরিচ লাগবে। রান্না করতে খুব ভালো লাগে, ভালোবেসে রান্না করি, কোনো প্যারা নিয়ে রান্না করি না। আমরা সব সরে এটা প্রসেস করা শুরু করতে হবে। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবারও চলে আসলাম পার্ট 2টা করার জন্য। পার্ট 1-এ আপনারা দেখেছেন যে আমি মাছ আর মাংসটা বের করে রেখেছিলাম। এখন সেগুলো প্রসেস করব, রান্না করব, সাথে একটা ভাজি করব। এটা হবে আমার আজকে ফ্রাইডে খাবার। আমি তেমন কোনো স্পেশালিস্ট না রান্না করার, বাট আমি আমার ডেইলি ব্লগটা নিজে রাখতে ভালো লাগে, সেটা তো বরাবরই জানেন। আমি ভিউর আশাও করি না, কাউকে শো অফের আশাও করি না। আমি এখন চাই প্রসেসটা শুরু করে দিই। এমনিতেই প্রায় 2:45 বাজে, এমনিতে লেট হয়ে গেছে। আশা করি ঘন্টা 2-এর মধ্যে আমার সব কাজ শেষ করতে পারবো। তো আগের ব্লগে যতটুকু দেখেছিলেন, এখন সেখান থেকে আমি বাকিটা শুরু করব। চলেন শুরু করি আমরা। A few moments later. তো এই যে মাছ ভিজে রাখছিলাম, পানি চেঞ্জ করে দিলাম এসে। গরুর মাংস 2জন মানুষের। এখানে হচ্ছে আলু দিয়ে ফুলকপি করব, মরিচ লাগবে। এইটা রসুন বাটা, কারণ এখানে প্রায় শেষ হবে তাই ওটা রাখছি। এটা আদা বাটা, এই যে আদা লেখা। বাকি ময় মশলা এখানে আছে সব। এটা তেল এখান থেকে নেবো, এখানে রাখা, তো সব আমার এখানেই আছে। তাহলে শুরু করে দিই। আগে মাছটা ধুই, মাংসটা বসিয়ে দিই, আর মাছটা বাকি প্রসেস করে রাখি। ঠিক আছে, লেটস গো। মাছগুলো খুব ভালো মতো ধুয়ে নিয়েছি। এই যে ভিডিওতে যা দেখছেন, তারপরেও ভিডিও অফ করে অনেক ধুইছে। এই যে সাদা হয়ে গেছে দেখতেছেন, মাংসটা এক সাইডে পানি জড়তেছে। তো এই যে লেবু, এখন লেবুটা কেটে লেবু আর লবণ দিয়ে একটু মাখিয়ে রাখবো গন্ধ ছাড়ার জন্য। রুই মাছের গন্ধ দূর করার জন্য মূলত দেওয়া। আমার থেকে আপনারা বেশি ভালো জানেন, আমি তো 2 দিনের রাঁধুনি। তো রান্না করতে খুব ভালো লাগে, ভালোবেসে রান্না করি, কোনো প্যারা নিয়ে রান্না করি না। A few moments later. লবণ দিয়ে লেবু দিয়ে মাখিয়ে রাখলাম। অ্যান্ড দিস ইজ দ্য আর্ট, দিস ইজ দ্য আর্টিস্ট। এখন এটা থাকবে। এখন গরুর মাংস প্রসেসটা শুরু করে দিই। এখন আগে পেস্টটা রেডি করতে হবে, তো পেস্টটা আগে কেটে রেডি করে ফেলি।
এই যে পেঁয়াজ, এই যে পেঁয়াজের অবস্থা, বাংলাদেশ থেকে এটা নিয়ে আসছিলাম। খুব ভালো কাজ করে। তো আমি এখন মাংসের পানিটা ফালাই দিই, দিয়ে মাংস চুলায় উঠে দিই। ওকে, এটা হচ্ছে আমাদের ইলেকট্রিক চুলা। চুলাটা অফ করি, এখন সব কিছু দিয়ে দিই এটার মধ্যে। এই যে সব মশলা রেডি, আমার রান্না মূলত এগুলো দিয়ে হয়। তো আমি আগে মাংসটার মধ্যে ময় মশলা দিয়ে মাখিয়ে তারপর একবারে সব কিছু দিয়ে দেবো। তো আমি এখান থেকে প্রত্যেকটা জিনিস আগে একটা একটা করে নিই। মরিচ, এই যে হলুদ, জিরা, হচ্ছে ধনে পাতা, হচ্ছে লবণ, গরু মাংসের মশলা, প্রথমে দারচিনি, তেজপাতা, এলাচ, এখন আদা বাটা, রসুন বাটা, রসুন বাটা, রসুন বাটা, আদা বাটা, পরিমাণ মতো তেল, অল্প করে রসুন, মাখানো শেষ ভালো করে। এখন আমি ঢাকনা দিয়ে দেখে চুলাটা জ্বালিয়ে দেব, হইতে থাক। এখন মাছের প্রসেস শুরু করি, মাছটাকে আবার ভালো। এখন একটু লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেব মাছটা। যতটুকু পারছি মাখানো শেষ। এদিকে মাংস পানি উঠতেছে, ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম। এটা এখন তেল গরম করে মাছগুলোকে ভালো মতো ভেজে নেব। ফ্রাই প্যানটাকে গরম হোক, তারপর তেল দিচ্ছি। মাংসটা একটু নাড়া দিয়ে দেখি কেমন হচ্ছে। পানি উঠতেছে, 2 মিনিটও হয় নাই, একটু ভালো করে নাড়া দিয়ে দেখি কেমন হয়। আমরা সব সরে এটা প্রসেস করা শুরু করতে হবে, ফ্রাই প্যান না হওয়ার আগ পর্যন্ত। নিজের মতো করে রান্নার চেষ্টা করি, বেশি কম বেশি, কোনটা বেশি দিই কোনটা কম দিই আমি জানি না, বাট রাঁধতে ভালো লাগে। কারণ রান্নাতে একটা হচ্ছে আর্ট, এটা ছেলে মেয়ের কিছুই নেই। আর যেহেতু আমার ওয়াইফও জব করতেছে, তো আমি যেহেতু বাসায় আছি, তো একটু মাঝে মাঝে প্র্যাকটিস করি। বাট রান্না আমার কাছে ভালোই লাগে, একটু ডিফারেন্ট স্বাদ হয়। দেখাই আমার রান্নাঘরটা। আমি যখন রান্না করি তখন মানে এরকমই হয়। তো 3-4টা চুলা একসাথে ইউজ করব। তেল গরম হয়েছে কিনা এটা টেস্ট করার জন্য আমি অলওয়েজ একটু পানি নিক্ষেপ করি, দিয়ে তার মানে এখনো তেল গরম হয় নাই। তেলের চুলাটাও হাই, এখনো গরম হয় নাই, হোক। এই যে তেল গরম হওয়ার অপেক্ষা আছি। তেলটা গরম হয়ে গেলে এই মাছটা ভালো মতো ভেজে মাছ প্রসেস শুরু করে দেব, সবজিটা শুরু করে দেবো। আশা করি
1 ঘন্টার মধ্যে সব হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি ডালটা বের করতে ভুলে গেছিলাম, যে ডাল দেয় মুগ ডালটা, ওইটা এখন বের করে এখন গরম করে নেব, দেখাই। এই যে আমার মুগ ডালটা আমি এটার মধ্যে রাখি, এই যে 1 কাপ মুগ ডাল, বড় করে এটা বের করলাম, তেল গরম হয়ে গেছে, এখন মুগ ডালটাকে দিই। দিলাম মাংস, পানি উঠছে, তেল গরম হয়ে গেছে, তো মাছটাকে দিয়ে নিই এটার মধ্যে। এটা একটু নাড়াচাড়া করে নিই। অন্যদিকে মাছটা দিয়ে দিই। বিসমিল্লাহ। মাছটা ছেড়ে লাল লাল না হওয়ার পর্যন্ত একটু ভেজে নিতে থাকবো। Two thousand years later. তো ডাল লাল লাল হয়ে গেছে, ভাজা শেষ, এখন এটাকে পানিতে ভিজিয়ে দেবো। মাছটা উল্টো হবে আর মাংসটা একটু নাড়া দেবে। A few moments later. মাছটা মাশাআল্লাহ শেষ, এখন অফ করে দিলাম। মাংস পানি উঠছে, এখন এখানে একটু গরম পানি দিয়ে দেবো। মাংসটা সেদ্ধ হওয়ার মতো পানি দিলাম, সেদ্ধ হলে পরে আবার ঝোল দিয়ে দেবো, তখন মাংসটা একটু সেদ্ধ হতে পারে। মাছটাকে সরাই ফেললাম, এখন আমি দ্বিতীয় প্রসেস শুরু করে দেব। এটাকে ঢেকে দেই আবার। আসলে 3 রান্না এক হাতে করা যায়, কিন্তু ভিডিও করা যায় না, সেজন্য দেখাতে পারলাম না। তো আমি এখন এটার মধ্যে মাছের প্রসেস শুরু করে দেই, ঠিক আছে? ডালও মোটামুটি হয়ে গেছে, আচ্ছা, যথেষ্ট সুন্দর কালার আসছে, মাছও যথেষ্ট সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আশা করি রান্নাটা অনেক মজার হবে। কি করার, এতদিন তো মা রান্না করে খাওয়াইছে, আজকে না নিজেই রান্না করতেছি। প্রবাস জীবন তো এটাকেই বলে। তবে এখানে একটা মজা আছে, কষ্ট নাই। রান্নাটা একটা আর্ট, সে আর্টের আর্টিস্ট হইতে পারে, নিজেকে খুব ভালো লাগবে ইনশাল্লাহ। বাংলাদেশে এগুলো সবাইকে রান্না করে খাওয়াবো ইনশাল্লাহ। মাংসর বল করে গেছে, আমি এখানে 600 কি 700 গ্রামের মতো মাংস দিয়েছি। এখন তেল দিয়ে দেই। তেলটা গরম হইতে দিছি, তেলটা একটু গরম হোক। এই যে মাছটা অনেক সুন্দর হয়েছে। আর বিকাল এখন প্রায় কয়টা বাজে, 4:18, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে প্রসেস করতেছি। ডালও রেডি, তখন একটু চেক করে দেখি তেলটা গরম হয়েছে কিনা। হ্যাঁ, তেল গরম হচ্ছে, তো আমি আগে একটু পেঁয়াজ দিয়ে নেই। তো এখানে আমার ডালটা কমাইতে একটু মশলা দিয়ে মরিচ, ধরা,
না না একটু জাস্ট লবণ দিয়ে ভেজে নেবে তারপর পারি আজকে দিলাম পুরো মশলা তাহলে পানিটা দিয়ে ফেলে নিই তো এক হাত তো পালানো সম্ভব না তাই দুই হাত দিয়ে ফালিয়ে ডালটা এখানে দিয়ে একটু নাড়াচাড়া করে দিই ভালো করে। আমি বিলিভ করি যত মাখানো যাবে ভালো করে, যত নাড়াচাড়া করানো যাবে রান্না তত মজা হবে, আর আমারটা হয়। একটু কমায় দেই, মাছগুলো দিয়ে দিই। মাছ তো হয়ে গেছে মোটামুটি, ডাল সেদ্ধ হওয়ার জন্য আর মাছ হওয়ার জন্য মোটামুটি দিলাম। আমি ঝোল কমায় করবো, এতে কোনো সন্দেহ নেই, বাট একটু পানিটা একটু বেশি করে দিলাম। ওকে ডান। এখন এটা তো আমার কাছে কোনো, এটার তো কোনো ঢাকনা নাই আমার কাছে, এই জন্য আমি এজ এ বাঙালি হিসেবে একটু বাংলা টেকনিক প্রয়োগ করবো। ফ্ল্যাট স্টিলের প্লেটটা করে দিলাম। মাশাআল্লাহ, এখানে মাশাআল্লাহ। তো আমি এখন ভাজির প্রস্তুতিটা নিয়ে নিই, ভাজির প্রস্তুতি এখন শুরু করি। এখন 3টা মরিচ মাছের মধ্যে দিয়ে দিই আগে। আর গরুর মধ্যে একটু পরে দেবো। আলু রাখছি গরুর মাংসের মধ্যে, একটা আলু দেবো, আলুটা এখন দিয়ে দেয় আপাতত। আসলে আলু ছাড়া গরুর মাংস আমার কাছে ভালো লাগে না তেমন, আলু ছাড়া গরু জমেই না। একটু ঝোল টানলে একটু গরম পানি দিয়ে দেবো। স্টার্ট। কাজ শুরু করতে দেরি হয়, ভাবতেছি গরুর মাংসের মধ্যে কাঁচামরিচগুলো দিয়ে দিই, 4টা কাঁচামরিচ। আর একটু টেস্ট করি কেমন হয়েছে গরুর মাংসটা, ঝোল লবণ টবণ সব ঠিক আছে কিনা। পারফেক্ট। হালকা একটু ঝাল ঝাল, তবে হালকা একটু ঝাল ঝালে ভালো লাগে। এখন একটু মাছেরটা ট্রাই করে দেখি। মাছ ফুল পারফরমেন্স আছে। অল ডান। দেখে তো লাগে, দেখা এই যে মাছ, এই যে মাংস, ওগুলো একদম ফিনিশ করে দেখা হবে। তো দেখে দিই, ওইটা পানি দিয়ে দিই, গরম পানি দিয়ে একটু ঝোলো বসাই দিই। ওকে, আরও সিদ্ধ হবে, আরও নরম হবে, এবং ফাইনাল ঝোল এটা রেখে দেবো। তাহলে এবার সবজি স্টার্ট করার পর, বাংলাদেশ থেকে আনছিলাম
জোস একটা কাজ করে। আলুর জন্য এটা বসায় দিই। ভার পুরান ঢাকা যাইয়া নাকি তাচ্ছি কুচি খাইছো, গুলিস্তান মোড়ে আইসা কার পকেট মারছো, সন্ধ্যা বেলায় গেছো নাকি মোহাম্মদপুর, কিশোর গ্যাং খাইয়া দিচ্ছে তোমার লাভের গুড়, আরে তোমার লাভের গুড়। আমরা হইলাম বাঙালি চাপাবাজির ভক্ত, গুজব দিয়া গজবানি মুন্নাফেকির রক্ত। আমরা হইলাম বাঙালি চাপাবাজির ভক্ত, গুজব দিয়া গজবানি মুন্নাফেকির রক্ত। যাত্রাপথ সপ্তে থামে নূরজাহান হোটেলে, মুইতা দেয় ভাসায়া কুমিল্লা শহরে, কুমিল্লারে ভাসায়া চট্টগ্রামে, চাটগাইয়া মেজবান খাইয়া যৌতুক চাই সিস্টেমে, নোয়াখালী বিভাগ চাই সব নোয়া খাইলা, লঞ্চের বর্ষিত ভাবে সব বরিশাইলা। আমরা হইলাম বাঙালি চাপাবাজির ভক্ত, গুজব দিয়া গজবানি মুন্নাফেকির রক্ত। আমরা হইলাম বাঙালি চাপাবাজির ভক্ত, গুজব দিয়া গজবানি মুন্নাফেকির রক্ত। শখ কইরা গেলাম দেখতে ব্রাহ্মণ বাড়িয়া, গিয়া দেখি তোতা জিভ চোখ যায় উঠিয়া, নদীর তীরে চাস্তো ভাই করে ডিজে গান, মন্ডা চাই থাবড়ায়া করি খান খান। ঢাকা শহর ফিরতেই আমার সানডে মন্ডে ক্লোজ, নাবিস্কোর সামনে আইসা ভাঙ্গে আমার ঘোর, আমেরিকা থেকে আইছে বড় লোক আন্টি, ডাব শ্যাম্পু সাবান আনছে কিছু কইলে ডান্ডি। আমরা হইলাম বাঙালি চাপাবাজির ভক্ত, গুজব দিয়া গজবানি মুন্নাফেকির রক্ত। আমরা হইলাম বাঙালি চাপাবাজির ভক্ত, গুজব দিয়া গজবানি মুন্নাফেকির রক্ত। ভাজি কাটা শেষ, একটু তেল দিই। ওকে, একটু তেল দিয়ে নিলাম। এই যে মাছ হয়ে গেছে, মুড়িখণ্ড, গরুর মাংস প্রায় শেষের দিকে। তো এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিই। একটু পেঁয়াজের সাথে আমি বাকি সব কাঁচামরিচ কেটে রাখছিলাম যেগুলো, সেগুলো দিয়ে দিই। আর সাথে একটু আগে থেকেই একটু হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। পরবর্তীতে লাগবে লাগবে। এখন এগুলো আমি কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকি। হয়ে গেছে প্রায় পেঁয়াজ। তো আমি ফুলকপিটা এটার মধ্যে ঢেলে দিই। এখন আলুটা দিয়ে দেবো। হবে কি না, এখন একটু ভালো করে নাড়াচাড়া করে দিই। অভিজ্ঞতার অভাব, তাই ছোটোটাই দিয়ে ফেলছিলাম, পরে বড়োটাই শিফট করে দিলাম। একটু হালকা মরিচ দিয়ে দিতে। এখন একটু গরম পানি দেবো সেদ্ধ হওয়ার জন্য। তো এই যে 1 কাপ গরম পানি দিয়ে দিলাম, আর একটু দিয়ে দিচ্ছি যাতে ভালো মতো একটু সেদ্ধ হয়। ওকে, একটু দিয়ে দিলাম যাতে ভালো মতো একটু সেদ্ধ হয়। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিই। ভাবতেছি বাকি পেঁয়াজ যত আছে সেটা একটু বেরেস্তার মতো করে মাখিয়ে দেবো। এদিকে মাংস ফিনিশ। এই যে আমার মাংস, বাকি ঝোলটা একটু টেনে নেবে। তো এখন দেখা হবে অনেকক্ষণ পর। One eternity later. এখন শুধু
ভাজি শেষ হওয়ার অপেক্ষায়। তো ভাজিটা শেষ হয়ে গেলে পরে আপনাদের ফাইনাল লুকটা দেখাবো ইনশাল্লাহ। 2000 years later. তো আমার ভাজিটা ডান, এই যে ভাজি কমপ্লিট, মাংস কমপ্লিট, এই যে মাছও কমপ্লিট। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন ইনশাল্লাহ। এইভাবেই রান্না করি, এভাবেই চলে আমার সব কিছু। চুলগুলো বড় হয়ে গেছে, ভাবতেছি চুল বড় রাখবো। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।